নভেম্বর মাসে ভারতের আদানি পাওয়ার লিমিটেডের বিদ্যুৎ কেন্দ্র থেকে বাংলাদেশের বিদ্যুৎ আমদানি 33% কমেছে। ভারতের সরকারি তথ্যের বরাতে যা জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বকেয়া নিয়ে বিরোধের কারণে নভেম্বরে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ঝাড়খণ্ডের 1600 মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন গোড্ডা বিদ্যুৎ কেন্দ্র থেকে হঠাৎ করেই বাংলাদেশের সরবরাহ কমিয়ে দেয় আদানি। ভারতের কেন্দ্রীয় বিদ্যুৎ মন্ত্রণালয়ের গঠিত একটি আঞ্চলিক বিদ্যুৎ কমিটির তথ্যানুযায়ী গত নভেম্বর মাসে বাংলাদেশে প্রতি ঘন্টায় 450 মিলিয়ন কিলোওয়াট বিদ্যুৎ রপ্তানি করেছে গোড্ডা প্ল্যান্ট। ডাবল মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা, রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার। বার্ষিক হিসেবের তুলনায় যা 32.8% কম। ভারতের ইস্টার্ন রিজিওনাল পাওয়ার কমিটির তথ্য অনুযায়ী আদানি প্ল্যান্ট থেকে বাংলাদেশের বিদ্যুৎ আমদানির মাসিক হিসেবে এটি সবচেয়ে বড় পতন। গত বছরের ডিসেম্বরের পর যা আদানির কাছ থেকে বাংলাদেশের সর্বনিম্ন বিদ্যুৎ আমদানির ঘটনা। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময়ে 2017 সালে বাংলাদেশের সঙ্গে 25 বছর মেয়াদী একটি বিদ্যুৎ সরবরাহ চুক্তি স্বাক্ষর করে আদানি পাওয়ার। চুক্তি অনুযায়ী গোড্ডা বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদিত সব বিদ্যুৎ বাংলাদেশে রপ্তানি করার বাধ্যবাধকতা রয়েছে। বৈদেশিক মুদ্রার ঘাটতি দেখা দেওয়ায় সম্প্রতি আদানিকে বিদ্যুৎ সরবরাহ মূল্য পুনর্বিবেচনা করতে বলেছে বাংলাদেশ। দেশে বিদ্যুৎ সরবরাহ করা অন্যান্য সব বিদ্যুৎ কেন্দ্রের মাঝে আদানির বিদ্যুতের দাম সর্বোচ্চ।